বলতেছে না, অনেক কিছু দেখতেছি, আর কিছু বলবো না। আমি আর একটু জ্বালাবো, আমি বলবো না কিছু। কোন পাপের শাস্তি আমাদেরকে দিতেছেন রে ভাইয়া? আমরা কি অপরাধটা করছি ভাইয়া, যার কারণে আমাদের কিভাবে শাস্তি দিতেছেন ভাইয়া? ফেসবুকে ঢুকতে পারতেছি না, ইউটিউবে ঢুকতে পারতেছি না ভাইয়া রে। আপনি বললে ভাইয়া আমরা ফেসবুকটা ডিলিট করে দিব ভাইয়া, ইউটিউবটাও কি আনইনস্টল করে দিব ভাইয়া, আর পাইতেছি না ভাইয়া। ভাইয়া এক করোনার ভিতরে মানুষ যে পরিমাণ অশান্তিতে আসছিল, তার চেয়ে বেশি পরিমাণে মানসিক অশান্তিতে আছে এখন কি ভাইয়া ফেসবুকের ভিতরে ঢুকি ভাইয়া। ভাইয়া আমাদের অপরাধটা কি ভাইয়া? আমাদের অপরাধটা কি? আপনার অবস্থা হয়ে গেছে গো ভাইয়া যাত্রাপালার বেডিদের মতো ভাইয়া। এগুনেরে দেখি ব্যাকে মজা লয়, ব্যাকে টাকা গুজি দেয়, কিন্তু ভাইয়া তাদেরকে দিন শেষে কেউ পছন্দ করে না ভাইয়া। আপনার মগজে কি একটু ঢুকতেছে না ভাইয়া যে কেউ আপনাকে পছন্দ করে না, ব্যাকে আপনাকে ক্লাউন হিসেবে চিনে ভাইয়া? আর আপনি নিজে সোলেমান খান দাবি করতেছেন ভাইয়া রে। এক সোলেমান তো বিগ বস চালু করে দিয়ে দুনিয়ার অশান্তির ভিতরে লাগছে ভাইয়া। এখন আপনি আমাদেরকে কোন পাপের শাস্তিটা দিতেছেন ভাইয়া? আমাদের অপরাধটা কি ভাইয়া? আমরা জানতে চাই, আমাদের মন খুব জানতে চাইতেছে যে আমাদের অপরাধটা কি ভাইয়া। ফেসবুকের ভিতরে ঢুকলেই এই যে আপনার রমণী সংক্রান্ত গল্পগুলা ভাইয়া আমরা আর নিতে পারতেছি না ভাইয়া। আমাদের জীবনটা আংরা আংরা হয়ে গেছে গো ভাইয়া। আমরা খালি পাইতেছি না, নিজের টুনটুনির ভিতরে সাপ দিয়ে নিজে মনে করেন যে কি অজ্ঞান হয়ে যাবে ভাইয়া। আমরা আর পাইতেছি না ভাইয়া। কমেন্ট সেকশনে কোনো পোস্ট করতে পাইতেছি না, পোস্ট করলেই মানুষে খেললে আপনার ছবি দেয়, আপনার ব্যাপারে কথাবার্তা বলে যে ভাইয়ার একটু থামাও, ভাইয়ার একটু থামাও। ভাইয়া আপনি কোন কোম্পানির ওষুধ খাইছেন ভাইয়া? এত এনার্জি আপনার ভিতরে, সারাক্ষণ ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ, সাংবাদিক এগুলার লয়ে পড়ে রয়েছেন ভাইয়া। কোন কোম্পানির ওষুধ খাইছেন ভাইয়া? আঙ্গর একখানা দেন না, ওই ওষুধটা আমরাও খাই, খাই একখানা এনার্জি ফিল করলে আমরা জীবনে অন্যান্য কাজ করতাম ভাইয়া। আমাদের তো জীবনে বহুত বড় ভুল হয়েছে, কিনলে আমরা মোবাইল কিনছি, কিনলে আমরা ফেসবুক চালাই দিছি, কিনলে আমরা এমবি কিনছি। আমাদের জীবনে এইটাই সবচেয়ে বড় ভুল ভাইয়া, আমাদেরকে মাফ করে দেন না ভাইয়া। হাত জোর করে বলতেছি ভাইয়া, জীবন আর কোনোদিন অপরাধ করতেন না ভাইয়া। আপনি কেন বুঝতে পারতেছেন না যে ভাইয়া মানুষের মানসিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি? আপনি যা শুরু করছেন, আমাদের মানসিকভাবে সুস্থ থাকার আর কোনো উপায় নাই ভাইয়া। এখন আমরা বলেন, আপনি বলেন ভাই আমরা কি করতাম? বোতলের ভিতরে পানি ঢুকাই, উপর দিয়ে বিষ লেগে কি আমরা খাইকে বকত করে হুতি যেতাম ভাইয়া। আর পাইতেছি না তো, মাফ করে দেন না ভাইয়া। আর কত শুরু করছেন ভাই, এটাও বুঝতেছেন না? আপনার লাই বলে মাইয়ারা বলে কিয়া রাইচা সিঁড়ি লেখে, চোখের পানিতে তারা কি বালিশ ভিজাই ভিজাই সে বালিশের পাউরুটি বানাই ফেলে। ওই পাউরুটি সকালবেলা তারা গ্যালাসের ভিতরে সুবাই খাই, তারা সকালবেলা ব্রেকফাস্ট করে ভাইয়া রে। ওই মাইয়ারা আর আপনাদের সবার কাছে মাপ চাইতেছি ভাইয়া, আমাদের জীবনটাকে একখানা মুক্তি দেন, আমাদেরকে বাঁচতে দেন ভাইয়া। আমরা ফেসবুকটা চালাইতে পারতেছি না। আপনি যদি বলেন আমরা কাইল্লা থেকে ফেসবুক চালানো ইউটিউব চালানো বন্ধ করে দিব, তারপরে আমরা একখানা শান্তিতে থাকতাম চাই। আমরাও মন জায়গা চাই যে জায়গায় শান্তি আছে ভাইয়া। ভাইয়া রে, নইলে একটা কাজ করেন ভাইয়া, আপনি নিজের টুনটুনির ভিতরে নিজে বাড়ি দি এরকম করে আমাদেরকে মুক্তি দেন ভাইয়া। আর পাইতেছি না, বহুত বড় অপরাধ করে ফেলছি ভাইয়া যে আমরা আপনার সময় জন্ম নিছি ভাইয়া। আপনি একটা জীবন্ত কার্টুন ভাইয়া, আপনি একটা সার্কাস, আপনি একটা বিনোদন।